পবিত্র শবে বরাত আজ হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত বা মুক্তির রাত হিসেবে পরিচিত। বিশ্বের মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের আশায় ইবাদত বন্দেগীতে নিমগ্ন থাকেন। সারা দেশের মতো আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইবাদত বন্দেগীতে ব্যস্ত আছেন মুসল্লিরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ, যুক্ত হব তার সাথে। সবুজ, বায়তুল মোকাররমে মুসল্লিদের ইবাদত বন্দেগী তো নিশ্চয়ই চলছে, সেখানে কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন। অদিতি, পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে আজকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সারা রাত ব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে। বাদ মাগরিবের প্রথম পর্যায়ে এই যে আয়োজন ছিল সেটি এইমাত্র শেষ হলো। একটু পর এশার নামাজের পরে আর পরবর্তী কার্যক্রম শুরু হবে। এই বাদ মাগরিবের যে অনুষ্ঠানমালাটি হয়েছে সেখানে মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমি উনি কিন্তু এখানে ওয়াজ করেছেন। সেই ওয়াজটি শেষ করে উনি মোনাজাত করলেন। এখন যারা মুসল্লিরা এখানে এই লাইলাতুল বরাতের ওয়াজ শুনতে এসেছেন তারা এখন নামাজে দাঁড়াচ্ছেন। এশা নামাজ শেষে আবার দ্বিতীয় পর্বের জন্য এখানে একটি আয়োজন আছে। সেই আয়োজনে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা, করণীয় এবং বর্জনীয় নিয়ে ওয়াজ করবেন প্রফেসর ডক্টর আফম খালিদ, যিনি ধর্ম বিষয়ক উপদেষ্টা, এবং এখানে সভাপতিত্ব করবেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুল সালাম খান। এবং এখানে যারা ধর্মপ্রাণ মুসল্লিরা এই পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে এখানে এসে জড়ো হচ্ছেন তারা বলছেন যে এই রাতে আল্লাহ সবার যে ভাগ্য নির্ধারণ করেন এবং সকলের গুনাহ মাফ করে দেন। সেই সুযোগ বা সেই উপলক্ষে আল্লাহর কাছে দোয়া করতে এবং আত্মীয় স্বজন যারা ইতিমধ্যে পরকাল গমন করেছেন তাদের জন্য দোয়া করার জন্য এই রাতে এখানে এসে তারা ইবাদতে শরীক হয়েছেন। এবং শুধু জাতীয় মসজিদ বায়তুল মোকাররম নয়, সারা দেশের বিভিন্ন মসজিদে এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই লাইলাতুল বরাত সম্পর্কে বিষয়ে উদযাপন বা করার জন্য আয়োজন করা হয়েছে। এবং সারা রাত ব্যাপী এই যে পবিত্র এই যে রাত, এই রাতে মুসল্লিরা গুনাহ মাফের জন্য পাশাপাশি জাতি এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি কল্যাণ কামনায় দোয়া করবেন বলে আমাদেরকে সবাই জানিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শবে বরাতের ইবাদত বন্দেগী চলছে, সেখান থেকে সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত ছিলেন এতক্ষণ।